বাড়িতে এলে না মনে হয় নড়ো বলে দেখছি। আবার একটা কচি ছেলের প্রাণ চলে যাবে। বলো। একদম ঠিক কথা বলেছো ভাইয়া, ঠিক কথা বলেছো। আরে এ মেয়েকে যারা প্রেম করেছে একেবারে শেষ হয়ে গেছে। এ মেয়ে হচ্ছে একেবারে জল্লাদ। জল্লাদ? হ্যাঁ। স্মাইল প্লিজ। এসে গেছে, কাম কাম শিগগিরই চ। আরে আরে ফোনটা। ঠাম্মি এসে গেছে। কে আইছে? কে বড়াইছে? আরে উলু দে, উলু দে। না ঠাম্মি না, সাক্ষ্য এখনো সিঙ্গেল। তুমি না তত আসছি আমি। আরে কি কইলি? সিঙ্গেল থেকে আইছে? কি ভাবছেন? না না, রণবীর বা রণবীরের মতো বিশাল সেলিব্রিটি আমি নই, ওরম আমার কপাল নয়। এই যে বিয়ে বাড়িতে এসেছি, আমার জন্য দীপিকা বা আলিয়াকেও ওয়েট করে নেই, বরং রবি ঠাকুরের কথা ধার করে বলতে পারি যেটা জুটেছে সেটা একটা সেলফি। খ্যাতির বিড়ম্বনা। নমস্কার, আমি সাক্ষ্য, সাক্ষ্যজিৎ সোম। মা ছোটবেলায় চাইতো আমি যেন বড় হয়ে গোয়েন্দা হই, ধরুন ব্যোমকেশ বক্সী। পারলাম কোথায়? আমার আসলে ছোট থেকেই মিউজিক খুব ভালো লাগতো, তাই ভেবেছিলাম বড় হয়ে লিওনার্ড কোহেন হব। সেটাও হলো না, ওই মেরে কেটে গরিবের প্রতীক কুহার বলতে পারে। তারপর আরেকটু বড় হলাম, রেসপন্সিবিলিটি বাড়লো, জীবন জীবিকার টানে ইউকেলেলে চলে গেল এবং জীবনে এলো এক্সেল শিট। আমি আপাতত একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। তাহলে এগুলো কি বলছি, আসলে কি হলো বলুন তো? সারাক্ষণ ব্যাংকিংয়ের টার্গেট, নাম্বারস, ক্লায়েন্ট হ্যান্ডলিং, শেয়ার মার্কেট উঠছে নামছে। উফ, এই প্রেশার থেকে বাঁচতে আমি আমার পুরনো ভালোবাসা গান আর গিটারের কাছে ফেরত চলে এলাম। ব্যাংকিংয়ের পাশাপাশি খুলে ফেললাম একটা ইউটিউব চ্যানেল, হয়ে গেলাম ইউটিউবার। সিম্পলি সাক্ষ্য হ্যাশট্যাগ বলতে নেই, বেশ ভালোই জনপ্রিয়তা পেলাম। আমি হয়ে গেলাম বাঙালিদের মধ্যে অ্যাক্সিডেন্টাল সেলিব্রিটি। আর আজকে যার অ্যাক্সিডেন্ট, না স্টিরিওটাইপিং করবো না, আজকে যার বিয়ে কোণে, সেই মোহরের সাথে তো আপনাদের আলাপ করে দিতে হবে। তবে তার আগে বলে দিই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। মানুষ অভ্যেসের দাস, তাই বলে ফেলেছি, বাদ দিন। যে কথা হচ্ছিল, ইউটিউবার। তার মানে আমি ইম্পর্টেন্ট নই, তাই তো? তুই তোর জায়গায় গান, গানের জায়গায় মানে সিম্পল। জায়গাটা কোথায়? তুই সবসময় কমপ্লেন করবি না তো? আমি কখন তোকে ইগনোর করলাম বলতো? তুই ইগনোর করছিস। এই দেখ 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 দেখ, এদিকে এই দেখ, আমার ফোন মেসেজেস কোনো কিছু মানে তুই এখন এই মেসেজ, ফোন, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে মাথা গরম করবি? আটটা মানে এগুলো ছোট বিষয়, এগুলো ছোট বিষয়। এই মোবাইল, না না মোবাইল ভেঙে যাবে, মোবাইল নিয়ে কথা বল। হ্যাঁ না, এবার বল, বল কি বলতে চাস বল। So basically you're trying to tell me that you're dumping me, right? You asshole. একদম নোংরা কথা বলবি না, মা শুনতে পাবে। ও নোংরা কথা? হ্যাঁ হ্যাঁ, ওই যেটা বললি ওইটাই। ওই অ্যাসলের মধ্যে না একটা ব্যর্থ, হেরে যাওয়া প্রেমিক থাকে সব সময়। তোর প্রবলেমটা কি বলতো আমাকে, একটু বলতো তোর প্রবলেমটা কি? প্রবলেম তুই শুনবি তো? হ্যাঁ আমি শুনবো। দেখ, এই যে কমিটমেন্ট না, এটা ভাবলেই আমার খুব চাপ লাগে রে। আমার মনে হয় ব্রণ বেরিয়ে আসবে, র্যাশেস বেরোবে। আচ্ছা শোন, একটা কফি খা, আমরা একসাথে কফি খেয়ে কথা বলি। মাথা ঠান্ডা কর, কফি খেলে। গাদ্দা ক্র্যাপ সাক্ষ্য কফি। হ্যাঁ আচ্ছা, তাহলে তুই আমাকে একটা কথা বল, ইনস্টাতে আমার জন্মদিনের দিন তুই ওই কবিতাটা কেন লিখেছিলি? কোন কবিতা? আরে ওই কবিতাটা বল না, মনে করার চেষ্টা কর। আরে ধ্রুবতারা। আশ্চর্য। তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। হ্যাঁ এক্স্যাক্টলি। কি রবি ঠাকুর কোট করেছিলাম, আমি লিখিনি। হ্যাঁ, তার মানে এই মুহূর্তে আমাদের রিলেশনশিপটা তোর কাছে ম্যাটারই করছে না, তাই তো? সেটা কখন বললাম? আচ্ছা শোন না, তুই মাথাটা ঠান্ডা কর, আয় এদিকে বস। না আমি বসবো না। না ছাড় আমার কথা। এই যে তুই বললি না ধ্রুবতারা, নর্থ স্টার, অনেক দূরে থেকে চলচল করে, আমাদের গাইড করে। কি জানিস, যদি কাছাকাছি চলে আসে না, যদি স্পেস না থাকে, সব খেটে যায় জানিস। দেখ, আমরা বন্ধু ছিলাম, and I promise আমরা বন্ধু থাকবো। কি বন্ধু? বন্ধু? আরে সাক্ষ্য, তুই আমাকে নিয়ে 6টা গান বানিয়েছিস,
কখনো প্রিয়তমা, কখনো প্রেয়সী, আর এখন বন্ধুত্বের কথা বলছিস? সে তো অঞ্জনদাও বেলাবসকে নিয়ে গান লিখেছে, কিন্তু ওদের মধ্যে আলটিমেটলি কি কিছু হয়েছিল বল? হয়। ওয়াও, ইনকরেজেবল, ইনকরেজেবল। এই নিকিতা, নিকিতা শোন, নিকিতা শোন 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 শোন। ও ইয়েস, আমার ফোনটা দে, আমার ফোনটা দে। ছুড়বি না কিন্তু, ভেঙে গেলে অনেক। শোন, ইউ ডোন্ট গেট টু ডাম মি। তুই মারার আগে আমি তোকে ল্যাং মারছি। সব জায়গা থেকে ব্লক করবো তোকে আমি। আর হ্যাঁ, রাত 3টের সময় ভয়েস নোটে যদি আমাকে গান পাঠাস তাহলে আমি FIR করবো বলে দিলাম। আই এম ব্রেকিং অফ, আই এম ব্রেকিং অফ। নিকি শোন, নিকি ভুল করছিস তুই। সব জায়গা থেকে ব্লক করবো তোকে আমি। দাঁড়া। ব্লক? আমার গানে গানে তোকে মনে রাখবো নাকি? জাস্ট গো টু হেল। লোকে তোকে চিনবে রুবি রায়ের মতো, তুই দেখে নিস। ছি 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 ছি, ভগবান না তোর জন্য নরকে রুম বুক করে রেখেছেন। তুমি আবার আরিপিতে সব কথা শুনলে মা? আবার? আমি যদি এই বাড়িতে এটুকুও প্রাইভেসি না পাই, আমি ফ্ল্যাট কিনে চলে যাব। এই দেখো শোন, এই সাক্ষ্য, আর কথাটা শুনবি তো? আমার কথাটা শোন। এই মেয়েটা কিন্তু সত্যি সত্যি খুব দুঃখ পেয়েছে। জানি, আমারও তো একটু স্পেস লাগবে নাকি? আর তুমি আমার কষ্ট পাওয়াটা দেখছো না? না হ্যাঁ, দেখো, সে তো একজন আর্টিস্টের জীবনে না এই হার্ট ব্রেক, কষ্ট পাওয়া, এগুলোই ক্যাপিটালের কাজ করে। সব সময় বিজ্ঞ বিজ্ঞ কথা, তা বলে ইচ্ছে করে কষ্ট পাবি? হঠাৎ করে আমাকে কমিট করতে বলছে, আমি এক্ষুনি পারবো না। না সাক্ষ্য শোন, আমি পারবো না এক্ষুনি, আমার দ্বারা হবে না, ব্যাস সিম্পল। আরে পারার কথা হচ্ছে না, আসল কথা হচ্ছে দুজনেই তো কষ্ট পাচ্ছিস নাকি? দেখো মা, একজন শিল্পীর জীবনে কষ্ট তো থাকবেই। এই যে রবি ঠাকুর, বস লেভেলের লোক ছিল, সারা জীবন কত কষ্ট পেয়েছে বলো তো? না সাক্ষ্য, গুরুদেবকে নিয়ে কোনো জাতা কথা নয়। যা তা বলছো? আচ্ছা ঠিক আছে, আমার গুরুদেব লিওনার্ড কোহেন, উনি কি বলেছেন? বলেছেন যখনই তুমি প্রেমে লাত খাবে, সরি, যখনই প্রেমে কষ্ট পাবে সেটাকে জমিয়ে রাখবে, ফিক্সড ডিপোজিট করবে, দেখবে অটোমেটিক্যালি গান, কথা, সুর বেরিয়ে আসছে। সে কি গানের জন্য প্রেম ভেঙে দেবে? আরে গিটারের সঙ্গে তার মালা বদল করবি না। শোন শোন শোন, বয়স হচ্ছে, ধ্যাৎ, আমি মেয়ে খুঁজছি, হ্যাঁ তোর দ্বারা হবে না। খুঁজছো? অ্যারেঞ্জড ম্যারেজ? হ্যাঁ মা, ওগুলো না ডাইনোসরের সময় হতো, এখন আর হয় না। বাবা, পারলে আমি তোমার জন্য একটা স্বয়ংবর সভা করি। তোর কোনো হেলদোল নেই, আমাকেই উদ্যোগ নিতে হবে। বাট ওটা সেকেন্ড থট, আইডিয়াটা কিন্তু খারাপ না, জানো তো? ইন্টারেস্টিং একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হতে পারে। আর সব থেকে বড় কথা, তুমি ব্যস্ত থাকবে, আমাকে কম চালাবে। ওকে ডান, ব্যবস্থা করো। এই শোন না শোন না, এই সাক্ষ্য, একটা কথা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি, বিয়ের বাজারে না তোর খুব ডিমান্ড রে। তাই না? আমি একটু আমার শেয়ার বাজারটা সামলে নিই। এস মিস্টার গুপ্তা, কঠিন কোনো কেসে ক্রিমিনালকে খুঁজে না পেলে ব্যোমকেশের এনার্জি 10 গুণ বেড়ে যেত। ছেলের বউ খোঁজার সুযোগ পেয়ে আমার মাও এক নিমেষে হয়ে গেল সস্তার শার্লক হোমস। সি, উই ভ্যালু আওয়ার ক্লায়েন্টস অল দ্য টাইম। সাক্ষ্য, Any problem? নো নো নো, নট আ প্রবলেম, হ্যাপি টু হেল্প ইউ। Okay. একটা মিটিং চলছে, তুমি দুম করে ঢুকে গেলে। কিসের মিটিং রে? মায়ের তো কোনো ভ্যালুই নেই। এদিকে আমি গরু খোঁজার মতো করে মেয়ে খুঁজছি, আর তুই? আমি এখানে গাধার মতো খাটছি মা, অফিসে মিটিং, বাড়িতে মিটিং, এর মধ্যে আমি ওই মেয়ে নিয়ে মাথা ঘামাতে পারছি না। আমি আর বিনা পয়সায় ঘটক হয়ে থাকতে পারছি না বলে আলাপ না করলে তুই বুঝবি কি করে? ও বাবা, এই কি কথা শুনি আজ মন্থরার মুখে? হ্যাঁ, আমি তো জানতাম এই সমস্ত বিষয় মায়েদের অ্যাপ্রুভালটা ওই আইএসও ছাপের মতো, আমাকে কি দরকার? ঠিক আছে ঠিক আছে, এই উইকেন্ডে আমি তোমার সঙ্গে পাত্রী দেখতে যাচ্ছি, খুশি? এবার একটু রেহাই দাও। সত্যি? এই শোন না, তুই বিয়েটা করবি তো? মা, আমি তো একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। হ্যাঁ। তো এই ইমোশনাল ইনভেস্টমেন্টটা করার আগে আমাকে অনেক কিছু অ্যানালিসিস করতে হবে। ও আসি? ও, তোমার ভাসুরের মেয়ে? বাহ, গান গাইতে পারে, ছোট গিটার। ও, ওটাকে না ইউকেলেলে বলে। আমার ছেলে আমায় শিখিয়েছে। স্বাক্ষর পছন্দ হবে। মা, বফি কই? এখানে বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। বলছি, লিওনার্দ কোহেনের একটা গান তুলে রাখতে বলবি তো? আমার ছেলে একদম ছিটকে যাবে। না না,
লিওনার্দো না, লিওনার্দ। গুগল করলে তুমি গান পেয়ে যাবে, লিওনার্দ কোহেন। You want to travel with her, you want to travel blind, and you want to travel with her, and you travel blind. You want to travel with her, you want to travel with her, you wanna travel blind, and you want to. পরের লাইনটা বলবো? না না, কোহেনের সমস্ত গান আমার মুখস্থ। হি ইজ মাই আইডল। হ্যাঁ, না এমনিতে ঠিক আছে, বারবার ওই ট্রাভেলের লাইনটা গাইছো তো, মনে হচ্ছে কোনো ট্যুরিজম কোম্পানির অ্যাডের। এটা কি? পাইনাপেল বিরিয়ানি, আমার ইনভেনশন। আপনার? পাইনঅ্যাপেল না? আরে তুমি টেস্ট করেই দেখো না। না থাক, আজ আসি। হ্যাঁ দাঁড়ান, আপনি ওঠার আগে একটা সেলফি তুলে নিই, তাহলে আমার ফ্যান ফলোয়ার্স বেড়ে যাবে। এটার সাথে না? হ্যাঁ। আমার না তাহলে ফ্যান ফলোয়ার্সটা একটু কমে যাওয়ার চান্স আছে, কিছু মনে করো না। তাও তো আজকে বেশি সাজুগুজুই করিনি। ও রিয়েলি? হ্যাঁ, মেয়েকে দেখতে এসে মাকে দেখে পছন্দ করে ফেললে খুব মুশকিল, তাই না? মা স্টেডি। বাইসেপটা দেখেছিস, পুরো লোহার মতো। এই কোন জিম? আমিও যাব। হ্যালো, পুরো লোহার মতো। ও মা। হ্যাঁ বলো। চলো হ্যাঁ ওঠো, আসি। হ্যাঁ আসি। দিনের পর দিন ডেড এন্ডে ঘোরাঘুরির পর সত্যান্বেষীরা যেরকম হঠাৎ একটা ভালো ক্লু পেয়ে যায়, তেমনি আমার জীবনের রহস্য হঠাৎ করে মোড় নিল মোহর মুখার্জির বাড়িতে। টিপিক্যাল রাগী বাবা আর মিষ্টি মায়ের কম্বিনেশন, কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনার মোহর কিন্তু একটুও টিপিক্যাল নয় আমার মতে, পাগলাটে। ও মা থাক থাক। বসো। আপনাদের কোনো আসতে অসুবিধা হয়নি আশা করি? না, এসব ফর্মালিটি কি ধর একটু মিষ্টি মুখ। বসে বসে বাবা। না না, যাই হোক, তবু এসবগুলো মানে এগুলো যত কমানো যায় ততই ভালো। না না, একটু মিষ্টি মুখ করুন। বলছি কি যে ওরা একটু কথা বলুক না, আপনাদের এত বড় বাড়ি একটু দেখি ঘুরে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসো। হ্যাঁ হ্যাঁ, তোমরা কথা বলো। আসো। চলুন। বাহ, আপনার মিউজিকের টেস্ট কিন্তু সত্যি খুব ভালো। ও থ্যাঙ্কস, তাই তো আপনার গানটা প্লেলিস্টে রাখি না। হ্যাঁ না, আমি আপনার সবকটা গানই শুনেছি, ওই একটু সস্তার অনুপম রয় টাইপস, মানে যেই বাঙালিরা ন্যাকামি আর নস্টালজিয়া সেরেলাকের মতো গুলে খায়, তাদের জন্যই আপনি পারফেক্ট। বলে ভালো সুইং আছে। প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনার নিশ্চয়ই অনেক ফিমেল ফ্যান ফলোয়িং আছে, টুকটাক। স্ক্যান্ডাল নেই, এই বিষয়টাতে আমি শুধুই শান্তশিষ্ট, ল্যাজ বিশিষ্ট নই। ও নাইস। বিয়ের পরে যদি একটাও স্ক্যান্ডালের খবর পাই, তাহলে কানের গোড়ায় স্যান্ডেল দিয়ে সরি 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 ঠিক আছে, চাটা করো। বাট ঠিকই আছে, রিড দ্য অফার ডকুমেন্ট বিফোর ইনভেস্টিং, তাই তো? একদম ঠিক। ও, আমি তো আপনাকে বলতে ভুলেই গেছি, আমার না বিয়েতে বসার জন্য 1 বছর টাইম চাই। আপনার তাড়াহুড়ো থাকলে আপনি বরং কাটিয়ে দিন। তারা নেই তো, বিয়েটা কি কম্পিটিটিভ পরীক্ষা নাকি যে তারা থাকবে? কিন্তু প্রিসাইসলি 1 বছর কেন বলা যায়? না না, মানে এত বড় একটা ডিসিশন, একটু তো টাইম লাগবেই, ওয়েভলেন্থটা চেক করে নিতে হবে না? সময় তো লাগবে। তৎকাল কোটায় বিয়ে করাটা খুব রিস্কি, আমিও চাই না। আর বলটা কার কোর্টে থাকবে সেটা জানার জন্য কোর্টশিপ পিরিয়ডটা খুব ইম্পর্ট্যান্ট। কারেক্ট, তোমার সেন্স অফ হিউমারটা ঠিক আমার মতোই খারাপ। ও, তোমার সাথে একটা সেলফি, সরি, আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? তুমিটাই ভাল লাগছে শুনতে, আপনির কোনো প্রয়োজন নেই।
এটা কিন্তু আমার জন্য না, আমার বন্ধু। তুমি নায়ক অনেকবার দেখেছো না সত্য? चिक 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 तोर डेबरी गालो, चिक 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 तोर भुजनी गालो, चिक 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 तोर डेबरी गालो, चिक 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 तोर भुजनी गालो, तते देखिया मैं हेलू पागल। ए मोर बेला रे बेला ते हे उचु गेला, ए मोर बेला रे बेला ते हे उचु गेला। टिके टिके होले होले प्रेमर निशा चढ़ी गले, राती झुमरा नहीं लागे, हर राती झुमरा नहीं लागे। लुकी लुकी कले कले दुई को राखी मिसी गले, हर राती झुमरा नहीं लागे, हर राती झुमरा नहीं लागे। झुमिल रूप झलमल दिक्सु जनता फुल कमल, झिलमिल रूप झलमल दिक्सु जनता फुल कमल, तते देखिया मैं हेलू पागल। ए मोर बेला रे बेला ते हे उचु गेला, ए मोर बेला रे बेला ते हे उचु गेला। मते केते सतौछु सुंदरी ननी लो तुई, दिल भितरे बसामी नहीं जाई दिए तते काहे। मते केते सतौछु सुंदरी ननी लो तुई, दिल भितरे बसामी नहीं जाई दिए तते काहे। देख 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 तोर गुरा गालो, मन भितरे मची देलु खला बोला। देख 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 तोर गुरा गालो, मन भितरे मची देलु खला बोला, तते देखिया मैं हेलू पागल। ए मोर बेला रे बेला किते हे उचु गेला, ए मोर बेला रे बेला किते हे उचु गेला। ए मोर बेला रे बेला किते हे उचु गेला। কি নাম তোমার? বলো বলো, নাম বলো। সুইট। কোথায় যাবে তুমি এখন? বাড়িতে। বাই, টাটা। হ্যালো। ভেরি সরি আমার লেট হয়ে গেল। ফর ইউ ম্যাডাম। তুমি কি সত্যি এতটাই হাম্বল নাকি প্রিটেন্ড করো? আরে লেট হয়ে গেল বলে তুমি? চাপলেস। যে কোনো প্রেমের ককটেলে দু এক ফোঁটা প্রিটেন্স তো থাকেই। চলো। চল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। আমার মায়ের সামনে কিন্তু প্রিটেন্ড করা খুব কঠিন। ছোটবেলা থেকে দেখছি গোয়েন্দা বইয়ের পোকা, ফেলুদা ব্যোমকেশ পড়তে পড়তে মগজস্ত্র ভীষণ শার্প। ও নাইস। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তোমার বাড়ি মানে পদ্মপুকুর থেকে নিউ টাউন, অফিস তো অনেকটাই দূর। সেটেলড হয়ে যাওয়ার পরেও মায়ের সাথে থাকো কেন? রাজারহাটে একটা ফ্ল্যাট দেখেছি, তবে ইন্টেরিয়ারের দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। ও, অলরেডি রেসপন্সিবিলিটি চাপাচ্ছ তো? ফেয়ার ওয়ার্নিং, আমি কিন্তু ওই টিপিক্যাল বাঙালি গৃহিণীদের মতো রান্না করতে পারি না। সে কি তুমি রান্না করতে পারো না? এই বাবা, আমি তো ভেবেছিলাম কম্পিটিশন করব। আমি দারুণ ভালো রান্না করতে পারি। চা গরম, কফি গরম, ম্যাগি বানানো, আর আমার বেস্ট কুইজিন আলু সেদ্ধ ভাত। রিয়েলি? ইয়েস। আমার মতে ওটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। গরম গরম সঙ্গে ঘি। ইয়েস।
মা, ও মা শোনো একবার। আরে বল বসো। বল। চিঠিটা এসছে আমার নামে, দেখো। টাইপ করা চিঠি? কার? শ্রীযুক্ত সাক্ষ্যজিৎ সোম মহাশয় সমীপেশু। আপনি স্বনামধন্য ব্যক্তি, আমার পরিচয় চাহিয়া লজ্জা দিবেন না। যেভাবে বীজ হইতে গাছের জন্ম হয়, লার্ভা হইতে কীটপতঙ্গে, আগ্নেয়গিরি হইতে লাভা, সেভাবে আমার অন্তরে আপনাকে বাঁচাইবার বাসনা জন্ম নিয়েছে। বালিগঞ্জ প্লেস নিবাসী গুহ ঠাকুরতা পরিবারের কন্যা মোহর, যিনি আপনার বাগদত্তা, সে প্রবল চরিত্রহীনা, প্রবলভাবে মাঙ্গলিক এবং বহু পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হইয়াছে। ভাষা মার্জনা করিবেন, কিন্তু মোহরের কাছে ভালোবাসার মানে কেবল জৈবিক লটর পটর। তাছাড়া কন্যার পিতা এক পিশাচিত্ত তান্ত্রিক। বহু যুবকের জীবন ধ্বংস করা এই তরুণী আপনার মতো শিল্পীর জীবনে বিপর্যয় হয়ে আসুক, তা হিতাকাঙ্ক্ষী এবং ভক্ত হিসেবে আমি চাই না। এই বিবাহ বন্ধন নাগপাশে পরিণত হওয়ার আগেই আপনাকে পলায়নের অনুরোধ করিতেছি। এটি আপনার বিশ্বস্ত, নাম প্রকাশে অনিচ্ছুক। কে? এত কঠিন বাংলা লিখেছে না, সঙ্গে একটা ডিকশনারি পাঠাতে পারত। লাইটলি নিস না সাক্ষ্য। এই চিঠি যে লিখেছে সে হয় পাগল নাহলে ক্রিমিনাল। শোন, আমাদের না এক্ষুনি ওই মোহরের বাবা, কি নাম যেন? মনীন্দ্রবাবু। হ্যাঁ, মনীন্দ্র। ওনাকে জানানোর প্রয়োজনটা কি? আরে মেয়ের বাবা। আর তাছাড়া এখানে লিখেছে যে ওই তান্ত্রিক কি পিশাচ সিদ্ধ। তবে শোনো শোনো, তুমি একটু শান্ত হও। দেখো, বিয়েটা আমাদের, তুম করে ওই বাড়ির বড়দের তো ইনভলভ করার কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি আগে মোহরের সাথে কথা বলি, দেখিও কিভাবে রিয়াক্ট করছে, তারপর একটা ডিসিশন নেব। বেশ, যা খুশি করো। ব্যাস, এই যে মাদের কিছু স্টক লাইন আছে না, বিশেষ বিশেষ সময় সেটা দিয়ে দাও। আমরা দিয়ে দিই, আগে ছেলে মেয়ের বাবা হও, তারপর বুঝবে। মা, তোমাদের কোনো একটা গাইড বুক আছে তাই না, যে এরম সময় মাদের এই লাইনগুলো বলতে হয়, সেখান থেকেই এগুলো বলো। মাঙ্গলিক পিশাচতন্ত্র কি যে হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। কোনো এক্স প্রেমিক হতে পারে, এমন কাউকে ভালোবাসতে যে বাংলায় খুব ভালো। আমার মতো ভীতু মেয়েরা ভালোবাসতে পারে না। তুমি কাকে ভয় পাও, বাবাকে? অফকোর্স, কেন? অনেকেই তো পায়। এমনকি যে চিঠি লিখেছে সেও তো সব তান্ত্রিক ফান্ত্রিক লিখেছে। হ্যাঁ, পিশাচ সিদ্ধ। এই সিরিয়াসলি উনি এসব করেন নাকি? হ্যাঁ। তুমি চাপ নিও না, আসল তান্ত্রিক হলেও তোমায় কিন্তু অভিশাপটা দিতেন না। সেইগুলো সব মেয়ের জন্যই রিজার্ভড। বাবার ওপর রাগ করে কি হবে, একটা জেনারেশন গ্যাপ। এই কি হলো এইগুলো? না, আমি ড্রপ করে দিচ্ছি। কোথায় যাবে? একটু ডিস্টার্বড আছি, একা যাই। ও, চিঠিটা রাখতে পারি? বালিগঞ্জ ফাঁড়ি যাবেন? হ্যাঁ, বাস। ছোটবেলায় মা আমায় গোয়েন্দা গল্প পড়ে ঘুম পাড়াতো। কে জানতো বড় হওয়ার পরও একটা চিঠির রহস্য সলভ করার জন্য নিজের ফিয়ান্সের পিছু নিতে হবে। যা দেখছি, যা বুঝছি, লালমোহনবাবু থাকলে এই মুহূর্তে বলতেন হাইলি সাসপিশিয়াস। কত হয়েছে? 30 টাকা দিন। এই নিন, থ্যাংক ইউ।
একটা চা দাও না ভাই। হ্যাঁ। লাল চা হবে? না দাদা, দেরি হবে। আপনি নাম প্রকাশে অনিচ্ছুক। কি আপনি কি ভেতরে আসবেন নাকি? হ্যাঁ। আমার রুমমেট আলতামাস। কি? আলতামাস। এবার একটু খোলসা করলে হয় না? আপনি আসলে কে? নাম চন্দ্রমৌলি হাজরা, বাবার নাম রমেশ হাজরা, মার নাম স্বর্গীয় মিনতি হাজরা, আদি বাড়ি বর্ধমান জেলা। ঠিক আছে, বুঝেছি। কিন্তু এখনো বুঝতে পারছি না আপনি মোহরকে কিভাবে চেনেন? সত্যিই কি চিনি? আজকাল তো খুব অচেনা লাগে। হাব ভাব দেখে তো মনে হচ্ছে ভালোবাসেন। হ্যাঁ, বাসতাম তো। মাঝিরা যেভাবে নৌকাকে ভালোবাসে, মাতাল্লা যেভাবে উইস্কিকে ভালোবাসে, কালীপোকা যেভাবে। হ্যাঁ, ভালো যখন বাসো তখন এতগুলো উল্টোপাল্টা কথা লিখলে কেন? দাদা, বলছি ভাষাটা আর একটু কড়া করা যায়? যেমন ধরুন পিশাচ সিদ্ধ, এই শব্দ চয়নটি কেমন হবে? পিশাচ সিদ্ধ ভালো। আঘাত পেলে প্রতিশোধ স্পৃহায় মানুষ অন্ধ হয়ে যায়। সাক্ষ্যবাবু। না ভাই, তোমার সাথে আগে আলাপ হলে স্কুলে বঙ্কিমবাবুটা পড়তে একটু সুবিধা হতো। যাক, আপনার বাংলা ভাষার উন্নতিকল্পে সাহায্য করতে পারে আমি আপ্লুত। একটু ঝেড়ে কাশো তো, কেসটা কি? চা খাবেন? হ্যাঁ, তবে লাল চা। দুধ চাটা একটা অম্বল মতো। আমার এই তুমুল ট্র্যাজেডির কথা শুনলে আপনার হয়তো চা নয় বিষ পান করতে ইচ্ছে হবে। আসুন। বর্ধমান থেকে কলকাতায় পড়তে আসার পর আমি কিঞ্চিত আর্থিক অসঙ্গতির মধ্যে পড়েছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজিৎ দা আমার হাত খরচের জন্য একটা কাজ জোগাড় করে দিলেন। ওনার ভাগ্নিকে সঙ্গীতের তালিম দিতে হবে। আমি ভেবেছিলাম ওনার ভাগ্নি বাচ্চা, মানে শিশু প্রকৃতির হবে, কিন্তু তারপর দেখলাম। কি দেখলে? বাচ্চা তো নয়, বাঘের বাচ্চা।
ঘন মেঘের লোকেশে মন ভেজে কিয়া বেশে ঘন মেঘের লোকেশে মন ভেজে কিয়া বেশে যাকে তুমি চাও প্রিয়ে যাকে তুমি চাও প্রিয়ে কুঞ্জ তার পরদেশে পরদেশে ঘন মেঘের লোকেশে ভেজে কিয়া বেশে ঘন মেঘের লোকেশে মন ভেজে কিয়া বেশে নিজারে মা পারে রে সানি রে 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 নিজারে মা পারে মা পানি সা 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 নিজারে নিজা নি নি পা পা মা পা নি পা গা মা রে সা রে 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 নিজারে পা মা পা গা মা রে সা নি রে সা 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 আ ঘন মেঘের লোকেশে মন ভেজে কিয়া বেশে ঘন মেঘের লোকেশে মন ভেজে কিয়া বেশে এই যে তোমার ফিস আচ্ছা কথা হয়েছিল তার থেকে বেশি আছে নাও। অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মানে আমার এই পারিশ্রমিকটির বিশেষ প্রয়োজন ছিল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি ভেবেছিলে তুমি বাবা ফ্রিতে কাজ করিয়ে নেবে? জানি আমার মতো একটা জঘন্য স্টুডেন্টকে তুমি ইনসেন্টিভ জঘন্য ছাড়া কোথায়, তুমি তো অনন্য। দুঃখিত। ভালো লাগে যখন তখন বলে দিলেই তো পারো। ভাবলার মতো তাকিয়ে থাকো কেন তুমি? কি হলো বলো। না আমি তাকিয়ে থাকি তো যেটুকু থাকি সেটা শিক্ষক যদি ছাত্রের দিকে তাকিয়ে না থাকে সেটা প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় আত্মিক সংযোগ কি করে হবে? আত্মিক সংযোগ মাই ফুট। স্ট্রেট কাট বলো না যে তুমি আমায় ঝাড়ি মারো। হে মা এসব কখনো আমি করি না, উল্টো পাল্টা কথা বলছে। এই কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। আজ সন্ধ্যেবেলা কি করছো? আইসক্রিম খেতে যাবে? ওই রসে আমি বঞ্চিত। কণ্ঠশিল্পীদের জন্য আইসক্রিম অত্যন্ত ক্ষতিকর বস্তু। শোনো, তুমিও একদম জ্ঞান দেবে না। আইসক্রিম ইজ নট দ্য পয়েন্ট। ডেটে যাবে? যেতে পারি। তোর বোকা, এটা শুনে তো হেল ইয়া বলতে হয়। বলো হেলিয়া। হেলিয়া।
আচ্ছা, তোমার বাবাও কি খুব রাগী? দেখো, একটু রাগ থাকা ভালো, একটু শাসন না থাকলে ছেলেপুলে উচ্ছন্নে যায়। আমার মা অবশ্য আমায় বেশ প্যাম্পার করে। বোঝা যায়। আমার তো মা নেই, সেজন্যে বাবা শাসনের ডোজটা মার হয়ে একাই করে দেয়, দুজনেরটাই। ও, এবার বুঝেছি। এই জন্যই তোমার কনফিডেন্সের সেন্সেক্সটা মাঝে মাঝে নিচে নেমে যায়। আচ্ছা, দাঁড়াও, বিলটা চাই। দাঁড়াও, ওয়েট, আমার আরও কিছু জানার আছে। সরি সরি সরি। হ্যাঁ মা, জানি লেট হয়ে গেছে, আসছি আমি, এসে বলছি। হ্যাঁ, খুব বাইরে জায়গায় ইন্টারমিশনটা হলো। আমি না বাকিটা আরেকদিন শুনি। হ্যাঁ দীপু, হ্যাঁ কত হলো রে? ওইটা দাদা। বুঝলি, একখান জবরদস্ত স্বপ্ন দেখলাম। তুই আরেকটু হইলাই ওই মহরের সুমু খাইতে যাইতেছিলি। মাইশো, এনে এনে। হ্যাঁ বল বল, তারপর কি হলো? গানের টিচার ছিল বুঝলে, ওই গান শেখাতে শেখাতেই প্রেম। নাম চন্দ্রমৌলি হাজরা, বাড়ি বর্ধমান, ছেলেটা মিষ্টি। যাক বাবা, চিঠির ব্যাপারে যা বলার যা জানাবার সব মোহরই জানালো। আগে না, মোহর তো কিছুই বলেনি। তাহলে এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। মাংসটা দাও, প্রচন্ড খিদে হ্যাঁ পেয়েছে। এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে স্যার, আমার তো কনভিন্সডই মনে হলো ওনাকে। আর একটা মিটিং হলে স্যার, ওই ক্লায়েন্ট আবার ফোন করছে, মনে হচ্ছে ডিলটা আজকেই হয়ে যাবে। আমি আপনাকে কল ব্যাক করছি। হ্যাঁ হ্যাঁ মোহর বলো। শোনো না, আজ প্লিজ দেখা করতে পারবো? অবশ্যই পারবো, কিন্তু কিছু হয়েছে নাকি? কিছু না, সেটা দেখা করে তোমায় বলি। 7টার সময় তুমি লোকেশনটা পাঠিও, আমি চলে আসবো। আর ইউ শিওর? তোমার গলাটা কিরকম লাগছে? বাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে ওই দেখ, আরে ওইদিকে। সাক্ষ্য দাও, একটা সেলফি, একটা সেলফি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো সরি। এই জন্য এই রেস্টুরেন্টটা তোমার ফেভারিট? এখানে এলে কি নিজেকে তোমার সস্তা শাহরুখ খান মনে হয়? বসো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যেটা বললে তাতে কি রাগ করবো না অপমানিত হব? কোনোটাই না, যার নাম নিয়েছো। বাট তোমার মনে হয় না তুমি আমাকে জাজ করছো? না। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কিন্তু আমি তোমায় যেটা বলবো তারপর হয়তো তুমি আমায় জাজ করবে। কি হয়েছে বলো তো? আমার একজন গানের টিচার ছিল, চন্দ্রমৌলি হাজরা। বিশ্বলোচন শর্মা। ওটা ডাকনাম, আমিই দিয়েছিলাম। ইন্টারেস্টিং। তারপর? রিল্যাক্স, বলো কি হয়েছিল? লাগে না
লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না চায় হৃদয় তোর সাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না চায় হৃদয় তোর সাড়া রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না চায় হৃদয় তোর সাড়া বাহ, তুমি আসার পর থেকে আমাদের বিকেলগুলো বেশ কাটছে। এই তুমি ওই গানটা জানো? মা তুমি আর কিন্তু থাকলেও কনসিয়াস হয়ে যাবে, তুমি আসো না প্লিজ, আমরা ক্লাসটা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ, তোমরা ক্লাস করো, আমি আসি। বাই। মাকে তো ইমপ্রেস করেই ফেলেছো, বাকি শুধু বাবা। জানি বাবা বাকি, কিন্তু বাবাটা করতে আমার একটু সময় লাগবে। হ্যাঁ, ওসব এখন থাক। শোনো, তুমি গানটা তুলে নাও তো, বন্দিশটা আমরা শেষ করি আজকে, ঠিক আছে? না, লেটস সেভ দ্যাট ফর অ্যানাদার ডে। কিন্তু মোহর, দরওয়াজা কি দরজা বন্ধ করছো কেন মোহর? সর্বনাশ করছি, এরকম করতে নেই মোহর, এরকম ছি এরকম দেখা কি করছো? শোনো এরকম করো না, তা বলে মা পট করে আবার চলে আসবে, তখন মুশকিল হয়ে যাবে। কেউ আসবে না। আমার কিন্তু আবার আসার সময় হচ্ছে, মানে যাবার সময় হচ্ছে, আমি যাই এবার। হ্যাঁ, এটাই। বসো। হ্যাঁ বসো, বসো না। এবার মজা বেরোবে। কিসে? মা এলে আরো মজা পাবে, তারপর বাবাও আসবে, তারপর মা আসবে না। উফ, ভিতর ডিম একটা। ওরে বাবা। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে, দে ভিজিয়ে শুধু যেন আখি না ভেজে। জানি না কিভাবে তোকে বলিয়ে আমি, কত রাগি থেকে যাবে হইবে নামি। মরমি এমন মানে না এখন কেন সে বাবরা, রং মেশায় দিন রাতে এ দু চোখেরই দরিয়াতে। কে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া। ছিপ? কিসের ছিপ? ছিপ আবার কিসের হয়? মাছ ধরার ছিপ, হুইল ছিপ, তাতে আবার গায়ে কাঁটা কাঁটা বসানো। তা দিয়ে তোমার বাবা তোমায় মারতো? But why? That's inhuman. উত্তর জানা থাকা সত্ত্বেও পরীক্ষা দিতে গিয়ে পাকা খাতা জমা দিয়ে চলে আসতাম, তাই। এ কি? কেন? কি হবে নম্বর পেয়ে, পাশ করে, ভালো রেজাল্ট করে? মানুষকে যে এত সহজে কিছু নম্বর দিয়ে মেপে ফেলা যায়, এই ব্যাপারটাই আমার কোনোদিন মাথায় ঢুকলো না। বাবা এত কিছু বোঝানোর সুযোগই দেয়নি আমাকে, তার আগেই পিঠে ছিপ আসলে পড়তো। তোমায় নাম্বার দিয়ে মাপলে আমি তোমায় 10 on 10 দিতাম। মা, সেদিনকে জানো একটা নতুন প্রজেক্ট নিলাম রাজারহাটে, আর পুরো রেসপন্সিবিলিটিটা আমার একার। শোনো না, ওরা একটা মডার্ন ডিজাইন চাইছিল, আমি ওখানে ওরা একটা ফ্রেঞ্চ উইন্ডো মতো করেছি। আর সাউথ ফেসিং তো অনেক লাইট আসে, তো এখানে একটা নতুন সেট আপ করেছি। আর তুমি ঠিক করে দেখছোই না, দেখো না, এখানে একটা নতুন অ্যালকোভ আছে, এই পিলারটা দেখছো? আর এটা খুব সুন্দরভাবে একটা আর্কিটেক্টকে দিয়ে ডিজাইন করা হয়েছে, আমার মনে হয় খুব ভালো হবে। সবই তো বুঝলাম, বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো মোহর?
মানে এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কি আছে, বিয়ে যখন করতেই হবে তখন দেরি করে তো কোনো লাভ নেই। শোনো, আমার কয়েকজন অফিস কলিগ আর বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে কয়েকজন পাত্রকে পছন্দ করে আমি শর্ট লিস্ট করে রেখেছি। তুমি যদি বলো আমি তোমার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারি। উফ, কি শুরু করলে বলো তো সকাল সকাল? আর 2 বছর যাক না। বিপাশা, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না, থাক লাগবে না। তোমাকে কতবার বলবো যে 2 বছর বাদে আমার রিটায়ারমেন্ট, আচ্ছা থাক। তার আগে না। সমস্ত দায়িত্ব সেরে আমি ঝাড়া হাত পা হতে চাই। মোহর তো আমারও মেয়ে, আমি জানি ওর কিছু ভালো হবে কিছু মন্দ হবে, ঠিক আছে? আমি যা করার করবো। আশ্চর্য। মা, তুমি বাবাকে প্লিজ বোঝাও, প্লিজ। ছোটবেলা থেকে তো দেখছিস, বললে শুনবে? তুই নিজে মুখে বল, বাবার সামনে তো মুখে তালা পড়ে যায়। তুমি জানো তো আই এম স্কেয়ার অফ হিম। মারে, সময়ের কথাটা সময় বলতে পারাটা না একটা আর্ট, বুঝলি? মা, তুমি এখন জ্ঞান দিও না তো। সেই ভালো কথা তো 20 মনে হবে। আমি নয় চেষ্টা করে দেখব, কিন্তু বাকি কাজটা তো তোমাকেই করতে হবে। মা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছাড় ছাড় ছাড়। দেখো মোহর, এই সময়টায় কিন্তু দুর্বল হলে একদম চলবে না। হ্যাঁ, এই সময়টায় বাবার চোখে চোখ রেখে সমস্ত সত্যিগুলো একদম বলে দিতে হবে। হ্যাঁ, দেখো যেমন নেতাজি হিটলারের চোখে চোখ রেখেছিলেন, যেমন পুরু আলেকজান্ডারের চোখে চোখ রেখেছিলেন। তুমি থামবে? এতই যখন বোঝো নিজে গিয়ে বলো। না মোহর, সেটা বোধহয় আমার পক্ষে একটু অতি দুঃসাহসিক পদক্ষেপ হয়ে যাবে, তাই না? কেন কেন? খুব তো সিম্পল ব্যাপারটা। বাবার সামনে গিয়ে দাঁড়াও, তারপর চোখে চোখ রাখো। তারপরে কারা জানো? নেতাজি, হিটলার, আর কে কে ছিল? আলেকজান্ডার। হোয়াটএভার। না না, হোয়াটএভার না তা বলে আলেকজান্ডার বলে কথা। প্রবল পরাক্রমশালী একজন সম্রাট। তুমি যাও। আমি পারবো না, পারবো না। তুমি পারবে, ট্রাস্ট মি, তুমি পারবে পারবে। যাও যাও যাও, প্লিজ যাও। আর যা করার করে ফেলো, যাও প্লিজ প্লিজ, যাও 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 যাও। নরেন্দ্রবাবু, হ্যাঁ একটা কথা ছিল। হ্যাঁ বলো। আমি তুমি আগামী সপ্তাহে না কদিন আসতে পারবো না। কেন? মানে আসবো, একটু মানে ইয়ে লাগবে, মানে একটু দেরি হবে। আসলে রাস্তায় যানবাহনের এমন জটলা আজকাল, তো সেই জায়গা থেকে। বসো বসো বসো। কি সমস্যাটা কি? পরিষ্কার করে বলো তো, কি হয়েছে? আমি মানে হ্যাঁ, তুমি আপনাদের মানে ব্যবহারে মানে আপ্লুত। এই তুমি কি আফিম টাফিম খাও নাকি? বাবা, অন্য কোনো নেশা করো? না না, কথা বলতে গিয়ে জিভ জড়িয়ে যাচ্ছে কেন? না না, সেরকম তো কিছু হয়নি। ঠিক আছে বলছি। হ্যাঁ বলো। আমি। তুমি? আপনার। হ্যাঁ আমার মেয়ে মোহর। মোহরকে কি? না না, গান শেখাতে পেরে খুবই আনন্দিত। মানে এরকম প্রতিভাশালী ছাত্র তো সত্যি পাওয়া যায় না, সৌভাগ্যের ব্যাপার। আমি কি আপনার বলো না, কি আমার কি বলো, কি কি হয়েছে? আমি কি আপনার আমার বাথরুমটা ব্যবহার করতে পারি? ওয়ার্থলেস, তোমার দ্বারা কিচ্ছু হবে না। মানে শেষমেশ বাথরুম। হ্যাঁ দেখো, এত ভয় নিয়ে আর যাই হোক প্রেম করা যায় না। কি করি বলো ভাইটি, এই ভয় নামক জিনিসটা তো আমার রক্তে মিশে আছে। তা ঠিক। ব্লাড ট্রান্সফিউশন করাতে হবে। তুমি ঘাবড়িও না, এই ব্যাপারটা আমি তোমাকে হেল্প করবো। তুমি আমাকে হেল্প করবে? কেন বলো তো?
গাছ যে কারণে ছায়া দেয়, মোমবাতি যে কারণে আলো দেয়, সরকার যে কারণে ভাতা দেয়, আরো বলবো? শোনো মন দিয়ে, আমাদের একটা প্ল্যান মাফিক এগোতে হবে। কি ভাবছেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরকম চ্যারিটেবল ডিসিশন কেন নিলাম তাই তো? দেখুন, সবসময় না অত লজিক নিয়ে ভাববেন না। জীবন আর সিনেমা এই দুটো জায়গায় না ম্যাজিক হওয়াটা বেশি দরকার। এই রে, এসে গেছে। আমি যাই। আপনারা এক কাজ করুন, ছোট্ট একটা ব্রেক নিন, চটপট ফেরত আসুন, নয়তো লগ্ন মিস হয়ে যাবে। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে? তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 0112290170 1-এ।
ওয়েটার মেনু মেনু। জায়গাটা বেশ ভালো কিন্তু আমার এক অফিস কলিগ সাজেস্ট করেছিল তা মোহর হ্যাঁ কি হলো হঠাৎ অন্যমনস্ক হয়ে গেলে? না না অ্যাম্বিয়েন্স। হ্যাঁ বলো কি খাবে তাহলে অর্ডার বলো কি খাবে? Excuse me. Yes, sir. This item, does it contain enough quantity of food so that two people can eat happily and be satisfied to the... Can we share this? Yes, ma'am. So one plate of this, okay? Okay, ma'am. কি হলো বলো তো? চেনা কেউ দাদা দাদা? না মানে ছেলেটাকে চিনি বাট ও তো ঠিক এরকম ছিল না। কিরকম ছিল না? না মানে এত গ্ল্যামারাস জামা কাপড় আর এরকম একটা ফাইন ডাইন রেস্টুরেন্ট, এটা ঠিক। তুমি এটা বুঝলে না? আরে প্রেম করতে এসছে, কি কিউট আর এত সুন্দরী একটা বান্ধবী। না মানে ডেটে এসে একটু ইমপ্রেস করো। শোনো তুমি না বেশি কথা বল। বলছি শোনো না, একবার জড়িয়ে ধরো, একটু জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, জড়িয়ে ধরতে পারো না? আচ্ছা চেষ্টা করছি, ঠিক আছে? এরকম ভাবে। I'm sorry, sir. You have to pay for this. কেন? It is not my fault. The glass here are so thin in my native place বর্ধমান যে চায়ের দোকানে গ্লাসেস আর মোর টেকসই দেন দিস। ওসব বর্ধমান জানি না স্যার, এটার জন্য আপনাকে পে করতে হবে। এক্সকিউজ মি, if you need compensation you may add it to our tab. There's really no need to be rude, okay? ওকে ম্যাডাম। যেটা পারো না সেটা করতে যাও কেন তুমি? ও আলাপ করিয়ে দি, আমার এক্স, এই সেই গানের টিচার চন্দ্রমৌলি হাজরা। হাই। নতুন বান্ধবীকে ইমপ্রেস করতে এসে ছড়িয়ে ফেলেছে, দারুণ ব্যাপার। আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, চলো। হ্যাঁ তুমি যাও, আমি এক্ষুনি আসছি। হয়েছে হয়েছে হয়েছে, কাজ হয়েছে। হ্যাঁ রে হয়েছে, বল কি রে, কি হলো? কি অপদস্থটাই না হতে হলো আমাকে। মোহরকে কোনোদিন আর মুখ দেখাতে পারবো না আমি। আরে দূর, একটা গ্লাস ভেঙেছে বলে তুই এরকম ভেঙে পড়ছিস? আরে বুলসাই হিট হয়েছে, আমি তোর সাথে আছি তো। নাকি আর ঢং করে তুই বলতে হবে না, আপনি তাই ভালো ছিল সাক্ষ্যবাবু। হ্যাঁ ঠিকই বলছি, আপনার হবু স্ত্রীর প্রাক্তন প্রেমিককে ভার প্রতিপন্ন করার জন্য আপনি এত দূর যেতে পারেন সেটা ভাবতে পারেনি। এই তুই কিন্তু উল্টোপাল্টা কথা বলছিস, আমি তো তোকেই হেল্প করছিলাম। এক্সকিউজ মি, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দিস কিন্তু। হ্যাঁ আপনি চুপ করুন তো। আপনাদের মতো কলকাতার উচ্চবিত্ত বাসিন্দাদের আমার এই পরিস্থিতি নেহাতি একটা মুখরোচক গসিপ ছাড়া আর কিছুই নয়। এই তুই ওকে এই কথাগুলোকে থামুন। আর সাক্ষ্যবাবু আপনি একটা কাজ করুন, আপনি হতভাগ্য প্রাক্তন প্রেমিককে নিয়ে একটা গান বাঁধুন বরং। আমার ধারণা দৃঢ় বিশ্বাস জনপ্রিয় হবে খুব। ধন্যবাদ আপনাকেও। মানে এই তুই তো বাড়াবাড়ি করছিস। এই শোন, সরি তুই রাগ করিস না প্লিজ। বাপরে বাপ, কি রে বাড়িটাকে একবার অফিস বানিয়ে ফেলেছিস। সাক্ষ্য, এটা কি? তোর ক্রেডিট কার্ডের বিলে তো একটা দুর্গাপুজো হয়ে যাবে। মা আমি তোমাকে বারবার বলেছি কিছু জিনিস একান্তই আমার পার্সোনাল, আমার কাগজ হাত দেবে না তো। ঠিক আছে দেবো না, কিন্তু সামনে তোমার বিয়ে, অনেক খরচ, আমার একা সেভিংসে হবে না আমি বলে দিলাম। মা কি? আমি যদি বিয়েটা না করি? মানে আরে সমস্ত তোড়জোড় হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, লোকজনকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, কেটারিং বুক করা হয়ে গেছে। চিঠিওয়ালা আবার কি বলেছে? ও কি বলবে? চন্দ্র আর মোহরের প্রেমটা জোড়া লেগে গেছে? না এখনো লাগেনি, আমি চাইছি যে ওরা আবার। তুই কি বদ্ধ পাগল? দেখো মা, ওরা তো দুজন দুজনকে ভালোবাসে, আমি মাঝখান থেকে একটা কাবাব মে হাড্ডির মতো। না খুব অকওয়ার্ড লাগছে মা, এইভাবে হয় না। ও তাই তুই কল্পতরু হয়ে দয়া করে ওদের প্রেমটা টিকিয়ে রাখতে চাইছিস? ছোট্ট বেলার থেকে তুই এরকম হতো ছাড়া। মা আমি কাউকে দয়া করছি না, চন্দ্র ব্যাপারটা ম্যানেজ করতে পারছে না, ঘেটে ফেলছে, আমি ওকে হেল্প করছি ব্যাস। তা তুই যার জন্য এই আপ্রাণ হেল্প করার চেষ্টা করছিস সে সেটা জেনে খুশি তো মোহর?
আমি জানি না আমি ওকে ভালোবাসি কিনা। ইয়েস, আই কোয়াইট লাইক হার, কিন্তু আমি চাই ওর যে আসল ভালোবাসাটা সেটা জিতে যাক, এইটুকুই। আবার বোদ্ধা বোদ্ধা কথা, সব বুঝিস না। কি জানি সিনেমাটা শাহরুখ খানের? কাল হো না হো। ওটাই হতে চাইছিস? ট্র্যাজিক হিরো? আমি হিরো হতে চাই না মা, কিন্তু ওদের ভালোবাসার গল্পটাই আমি ভিলেনও হতে পারবো না। ঘটনাটা যদি তাই হতো না, তাহলে মোহর মুখ ফুটে বলতো। কি সব আজকবি সব ভাবনা নিজে থেকে আনছিস, মেয়েটাকে দূরে সরাচ্ছিস আর নিজেও কষ্ট পাচ্ছিস। বেশি ঝাল দিও না কিন্তু। দেখুন, আমি স্বীকার করছি চন্দ্রর ওপর আমার রাগ হয়েছিল, ও কেন আমায় বুঝবে না। আর তাছাড়া মায়ের কথায় আমি একটু ইনফ্লুয়েসড হয়ে গেলাম, ভাবলাম ঠিকই তো বলেছি, মোহরও রাজি আমিও রাজি, ব্যাস। চন্দ্রর মতো একটা ভীতু কাপুরুষ কি ভাবলো না আমার বোঝার দায়িত্ব না। নেক্সট ইউটিউবের গানটা আমি মোহরকেই ডেডিকেট করব। ঝিলমিল করা নীল চোখে যে তাকালো সিন্ড্রেলার মতো, হারালাম যে খেয়ে একবার দেখে মন খেয়েছে থত মতো। ঝিলমিল করা নীল চোখে যে তাকালো সিন্ড্রেলার মতো, হারালাম যে খেয়ে একবার দেখে মন খেয়েছে থত মতো। ফুসমন্তরে বশ করলো হায় জাদু জানা তার এমন কত, ওই মখমলি চুলের হাওয়ায় আজ শুকোচ্ছে হাজার ক্ষত। খাচ্ছি খাবি তাও বেতাবি বাড়ছে খুব বুক জুড়ে, মনে লক্ষ কোটি প্রজাপতি পাখা মেলে ফুরফুরে। ঝিলমিল করা নীল চোখে যে তাকালো সিন্ড্রেলার মতো, হারালাম যে খেয়ে একবার দেখে মন খেয়েছে থত মতো। ফুসমন্তরে বশ করলো হায় জাদু জানা তার এমন কত, ওই মখমলি চুলের হাওয়ায় আজ শুকোচ্ছে হাজার ক্ষত। ভিজে আমি যাচ্ছি ভেসে মায়াবী ঝরনায়, ছেড়ে যাবে এক নিমেষে প্রেম এমন জ্বর নয়। মাখি বসে খাম খেয়ালি তারি তো রঙ্গায়, আসমানে উঠছি খালি ডুবেছি গঙ্গায়। প্রেমে তো কি নেশা বল, নেমে বুঝেছি রসাতল। প্রেমে তো কি নেশা বল, নেমে বুঝেছি রসাতল। করবো ভাবি আজ নবাবি সেই জাহানে নূরে, মনে লক্ষ কোটি প্রজাপতি পাখা মেলে ফুরফুরে। ঝিলমিল করা নীল চোখে যে তাকালো সিন্ড্রেলার মতো, হারালাম যে খেয়ে একবার দেখেই মন খেয়েছে থত মতো। ফুসমন্তরে বশ করলো হায় জাদু জানা তার এমন কত, ওই মখমলি চুলের হাওয়ায় আজ শুকোচ্ছে হাজার ক্ষত। সাক্ষ্য আছে? এখনো বাড়ি ফেরেনি। ছেলেকে মানুষ করতে পারেনি না একদম। ওর মতো বিশ্বাসঘাতক পৃথিবীতে দুটো হয় না।
অতিথির ছদ্মবেশে চোরের মতো, বাবাজের ছদ্মবেশে চোরের মতো, ময়ূরের ছদ্মবেশে কাল প্যাঁচার মতো। তুমি চন্দ্রমৌলি? সবই তো জানেন দেখছি। তুমি ভেতরে এসো। যেটা মিচ্ছে এটা এত ভালো হয়েছে না। খাও বাবা, ভালো করে মাছটাকে খাও। পরে এসছে মনে হচ্ছে। এ কি রে, তুই কিভাবে? এই যে মা, তোমার বিখ্যাত চিঠিয়ালা। কি অবস্থা করেছিস ছেলেটার? এই মানুষ করেছি তোকে আমি। আবারও বলছি, হেল্প করার প্রসেস যদি ঠিক মতো না জানিস তাহলে করবি না। একটা মানুষের এরকম একটা অবস্থা, ছি 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 ছি। আরে মোহরকে ভালোবাসেও। জানি, সরি, আমি প্রমিস করছি আমি সব ঠিক করে দেবো। আর দুটো লুচি পেতে পারি মাসিমা? হ্যাঁ বাবা, নিশ্চয়ই খাও। এ নাও। আর একটু ছোলার ডাল দিই? একটু আলুর দম দেবে? আচ্ছা, বসে। কে? ভাগ্যের কি অমোঘ পরিহাস ভাই, দুর্বলের উপর অত্যাচার করলে শাস্তি পেতেই হয়। আবার সেই বড় বড় কথা। শোন, তুই ভিকটিম সাজাটা বন্ধ কর। আমি তোকেই হেল্প করতে চেয়েছিলাম। তুই তো মহাপুরুষ রে, দয়ার সাগর। সেই জন্যই তো মোহরকে ডেকে ভিডিও বানাচ্ছিস, তারপর ভাইরাল করছিস। বাবা, খুব কথা শিখেছিস না? ভাইরাল? ওরা একটা পারফরমেন্স ছিল, আর তুই কি করলি? স্কুলের বাচ্চাদের মতো মাকে এসে কমপ্লেন করলি। আর শোন, তুই আমার সরল আন্তরিকতার সুযোগ নিয়ে যা যা করেছিস। এই আমি কি করেছি রে? হ্যাঁ, আমারই ভুল হয়েছে। আমি সবকিছু জেনে শুনেও মোহরকে চুপচাপ বিয়ে করে নিতে পারতাম। তুই বল, পারতাম না? স্মুথলি হয়ে যেত সব। তা না, তোকে সাপোর্ট করতে গিয়ে আমি নিজেই কেস খেয়ে গেলাম। সাপোর্টের ঠেলায় আমার প্রেমটাই লাইফ সাপোর্টে চলে যাচ্ছে। আচ্ছা, আমার একটা কথা বলতো, সব কিছু প্ল্যান মাফিক হচ্ছিল কি না? মোহর সেদিন যেভাবেই রিয়াক্ট করুক না কেন, জেলাস তো হয়েছিল, একটা হিংসে তো তৈরি হয়েছিল। আরে বাবা, যাই হোক, কি দুর্ব্যবহারটাই না করলো বলতো। আমি সত্যি বলছি রে, আমি খুব কষ্ট পেয়েছিলাম। ওরে নিকুরে, খেলতে নামলে একটু চোটাঘাত লাগবে না? তাই বলে তুই মার ছেড়ে পালাবি আর কোচকে খিস্তি করবি? একটা কথা বলবো দেখ, আমার জন্যে কেউ যে চিন্তা করতে পারে, স্বার্থহীনভাবে ভাবতে পারে আমার কথা, সেটা আমার বিশ্বাসই হতে চায় না রে। চন্দ্র, একটু তো নিজের উপর বিশ্বাস রাখতেই হবে, আর মানুষকেও বিশ্বাস করতে হবে, নয়তো তো কোনো প্রেমই টিকবে না। স্যার, যা হয়েছে হয়েছে। আমার মনে হয় আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। রেডি? কতদিন পরে থ্রি মাস্কেটিয়ার্স আবার একসাথে বল। ফোর মাস্কেটিয়ার্সও হতে পারতো যদি তুই সিম্পলি সাক্ষ্যকে আমাদের সঙ্গে দেখা করা। হ্যাঁ, জিজুকে তো সঙ্গে নিয়ে এলে পারতিস। শোন, তোদের দুজনের এই ক্রিঞ্জ কথাবার্তাগুলো আর নেওয়া যাচ্ছে না। বিয়েটা আগে হোক। এমন ভাব করছিস যেন তোকে জোর করে বিয়ের পিড়িতে বসানো হচ্ছে। হ্যাঁ, যেন তোকে জোর করে বিয়ের পিড়িতে বসানো হচ্ছে। তোদের দুজনের ওই এক কথা বলার হ্যাবিটটা এখনো গেল না। কি করে যাবে বল? সে কিন্ডারগার্টেন থেকে দুজনে একসঙ্গে। শুধু তোকেই যা মিস করি। হ্যাঁ, তোকে খুব মিস করি। শোন, এইসব এখন ছাড়। তোরা যে কথা বলছিলিস, আমাদের কানেকশনটা কিন্তু এখনো খুব স্ট্রং। না হলে তোরা কিভাবে আমায় ধরে ফেললি যে আমি বিয়ের ব্যাপারে এখনো কনফিউজড? হোয়াট? কি? না, কিছু না, চল। কি বলে গেল? রেডি? দেখি। কাউন্টার ফাঁকা আছে। হ্যাঁ, চলে যা, দেখবি ওদের মেনুতে
বিভিন্ন রকমের কফি আছে। সে তো বটেই। হ্যাঁ, প্রত্যেকটা কফি 2টো করে অর্ডার দিবি, তারপর ক্যান্সেল করে দিবি। তুই কি চাস আমি গণধোলাই খাই? হুম, কিচ্ছু হবে না, এটুকু করাই যায়। আর দেখ, প্রেম যখন করেই ফেলেছিস তখন তো পালিয়ে গিয়ে লাভ নেই, লড়ে যেতে হবে। এটা কি গোঁজ? কোথায়? আমি গাইড করব, যা ফাঁকা আছে। অল দ্য বেস্ট। এটা মানে যাচ্ছি তো। গুড মর্নিং স্যার, ইউর অর্ডার প্লিজ। বল ক্যাপুচিনো। ক্যাপুচিনো। ওকে স্যার। বড় টল। বড় টল। এবার অর্ডার চেঞ্জ কর। অর্ডার চেঞ্জ। বল নন ফ্যাট ল্যাটে। নন ফ্যাট ল্যাটে। ওকে স্যার। আবার চেঞ্জ। আবার চেঞ্জ। ক্যাফে মোকা। ক্যাফে মোকা। স্যার মোকা উইথ ক্রিম না উইদাউট ক্রিম? এই রে, কি ক্রিম? হুইপড ক্রিম স্যার। ও, তাও ভালো, আমি ভাবলাম কোল্ড ক্রিম। ভালোই হয়েছে, কোল্ড কফি অর্ডার কর। আবার চেঞ্জ। কোল্ড ক্রিম, কোল্ড কফি। কোল্ড কফি। হ্যাঁ ওকে স্যার। এই যে দাদা, অনেকজন দাঁড়িয়ে আছে তো, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, তাহলে আমরা অর্ডারটা প্লেস করতে পারি না। একদম ছাড়বি না, ঘোর, চোখে চোখ রাখ আর বল ধৈর্য ধরুন। বল কি কফি খাবো সেই সিদ্ধান্তে পৌঁছতে আমার কিঞ্চিত সময় লাগে। স্যার পেমেন্টটা ওই জ্যোতিকে। ওকে স্যার। স্যার আপনি বুঝতে পারেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা। অর্ডার প্লিজ। দুটো কোল্ড কফি প্লিজ। হেই, পেরেছি মনে হচ্ছে। ওয়েল ডান। হ্যাঁ শাবাশ। এই বাবা নে এটা। তাহলে কত রকমের কফি জানতে পারলি? অনেক রকম। এই বলছিলাম অনেক রকমের মার পড়বে না তো? কোনো ভয় নেই, কেউ কিচ্ছু বলে না। আচ্ছা এবার কে বলবে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার এত ট্যালেন্টেড হতে পারে? আই থিংক ইউ শুড কাম আপ উইথ অ্যান অ্যালবাম। সত্যি কে বলবে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার এত ট্যালেন্টেড হতে পারে? ইয়া ইউ শুড কাম আপ উইথ অ্যান অ্যালবাম। আমারও তো প্ল্যান আছে অ্যালবামের, ভেবে দেখি। কি কথা হচ্ছিল? ওই তো ওরা দুজনেই তো একই, মানে সেম কথা বলছে। বাই দ্য ওয়ে, মোহন যদি তোমায় বিয়ে করতে রাজি না হয়, আমি কিন্তু খুব ইন্টারেস্টেড। কনসিডার করো প্লিজ। আমিও খুব ইন্টারেস্টেড। এক মিনিট, আমি একটু কনফিউজড। মানে মোহর, তুমি কি কোনো কারণে আপত্তি করেছো? তোরা থামবি? চল আমরা একটা সেলফি তুলি। দাও, আমি তুলে দিচ্ছি ছবি। ইটস ওকে, আমি তুলছি। ওকে স্মাইল। চন্দ্র, সরি, এদিকে ঘোর। হ্যাঁ ওই দেখ। কে? ওই যে দেখ না, মিস্টার হুফ হুফ। হ্যাঁ কাকা, একটু ওর কাছে চলে যা, গিয়ে বল কিছুতেই কিছু লাভ হবে না। কি রে, যা। প্রচন্ড খেলাবে তো। নাও তো হতে পারে, হতেই পারে তোর কাছ থেকে সাজেশন চাইলো। তারপর যদি তেরে মারতে আসে, তা বলে তুই রিস্ক নিবি না? আচ্ছা শোন, সেরকম কিছু করলে দৌড় লাগাবি। যা যা যা, আমি আছি তো, যা। দাদা বলছিলাম কোনো লাভ হচ্ছে না তো? বলছিলাম দাদা, কি হয়েছে? এত খাটাখাটি করছেন তাও তো কোনো লাভ হচ্ছে না। এ বাবা, আপনি বসে পড়লেন? তাহলে তো কিছুতেই কিছু হবে না। সাক্ষ্য, ও ভাই বলো না, কিসে কি হবে? এত কিছু করছি, কিছুতেই তো কিছু হচ্ছে না। আরে একটু কমাতে হবে। হ্যাঁ চলে আয়। ওটাই তো কন্ট্রোল করতে পারি না। ভাবা যায় সাক্ষ্যজিৎ সোম ইজ ড্রাইভিং আস অ্যারাউন্ড। দেখো, আমার মনে হয় জার্নিটা বেশি ইম্পর্টেন্ট ডেস্টিনেশনের থেকে। রাইট, কাজেই সেটা এরকম হওয়াই ভালো, স্মুথ। তাহলে বলছো বিয়ের জার্নিটা শুড বি স্মুথ, স্লো হওয়ার চান্স নেই? কোনো চান্স নেই, গাড়ি 4th গিয়ারে চলছে, স্মুথ। না মানে পার্টনারদেরও তো সেম পেজে, আই মিন সেম গিয়ারে থাকা উচিত, তাই না কি? আবার মেটাফার।
শোনো প্লিজ ডোন্ট মাইন্ড, আমার না এই মেটাফরগুলো শুনলেই আজকাল খুব বিরক্ত লাগছে। মোহর, একটা রিকোয়েস্ট। হ্যাঁ, তোমার আমায় কিছু বলার থাকলে ডাইরেক্টলি বলো প্লিজ। I have no idea what they're talking about. বেটার। কি রে তোরা সব ঘুমালি নাকি? না না, এই খুব তো গল্প হচ্ছে বল। হ্যাঁ। মোহর, দেখো কার্ডটা কেমন হয়েছে, দেখো দেখো। দেখি দেখি। কি রে বল কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ, খুব খুব সুন্দর, খুব আর সুন্দর। তো মাত্র কয়েকটা মাস বাকি। 5 মাস বাকি, যথেষ্ট টাইম না না, যথেষ্ট নয়, আমরা 1 মাস হাতে রেখে চলতে চাই। শোনো মোহর, আমি ঠিক করেছি যে তোমার জন্মদিনের দিন তোমাদের এনগেজমেন্টটা অ্যানাউন্স করে দেবো। চলো এসো এসো। আর গল্প না কিন্তু, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোন, আমি তোকে বলছি আমি পারবো না, আমার দ্বারা হবে না। হ্যাঁ, সামনে পুলিশ থাকলে স্মাগলারদের যেমন হয়, সামনে ভগবান থাকলে ভক্তদের যেমন হয়, সামনে মিলিন সোমান থাকলে মেয়েদের যেমন হয়, আমি তেমন। তুই একটু বসতে এখানে। না না, আমি বসি দাঁড়াই যাই করি। শোন, আমি পাশে থাকবো, আর সামনে কেউ নেই, শুধু একটা ক্যামেরা, হয়ে গেল। ওটাই তো প্রবলেম, ওই সামনে ক্যামেরা দেখে আমি ক্যাবলা হয়ে যাবো, গানই বেরোবে না। কিচ্ছু হবে না, এই যে কি সুন্দর লাগছে তোকে, আর এখন তো তুই পারছিস, তুই কিচ্ছু ক্যাবলা হবি না। আচ্ছা, মোহর যখন জিজ্ঞেস করবে যে আমি কে সেটা জেনেও তুই কেন তোর সঙ্গে গাড়িতে ডেকেছিস, কি বলবি? আমি একজন শিল্পী হিসেবে, আর্টিস্ট হিসেবে তোকে ডেকে এনেছি। আরে তুই কি শুধু একটা গানের টিচার নাকি? না, তুই এক্স নোস, তুই এক্সেপশনাল। এই আবার মাথা খাচ্ছিস ওর? হ্যাঁ দেখো মা, মা চিন্তা করো না, এসো, কটা দিন যেতে দাও, এই ছেলেটা সবার মাথা ঘুরিয়ে দেবে। সিম্পলি সাক্ষ্য প্রেজেন্স, চন্দ্রমল্লি হাজরা, টার্গেট অডিয়েন্স একজন। কি? আরে পারবি পারবি, পারতে হবে তোকে। কাকুকে সবটা খুলে বল। হ্যাঁ, বলে দে না। বলতে পারলে তো আগেই বলে দিতাম, সেই ছোট্টবেলা থেকে সামনে দাঁড়ালেই হাত পা ঠান্ডা হয়ে যায়। কাকুকে সবটা বলতে না পারিস, অ্যাটলিস্ট সাক্ষ্যকে বল। হ্যাঁ, খোলাখুলি বল। ছেলেটা কিন্তু খুব কষ্ট পাবে। সময় যত বাড়বে, কষ্টের ইন্টেন্সিটিও কিন্তু ততই বাড়বে। জানিস, আই থিঙ্ক ইউ আর রাইট, ওকে বলার টাইম হয়েছে। আই নো, বলে দে। এই যে কালকে কাকু কাকিমা তো বাড়িতে থাকবে না, পার্টিটা হচ্ছে তো। অফকোর্স। ট্রাফিক সার্জেন্টকে দেখতে পাচ্ছিস? ও বাবা, হ্যাঁ দেখলেই মনে হয় কংস মামার বংশধর। যা যা মানে? একটু আলাপচারিতা করে আয় না। দেখ, লোকটা সারাদিন ওখানে দাঁড়িয়ে এত খাটাখাটনি করে, কিছু না, সিম্পল। তুই যাবি, গিয়ে বলবি মামা কেমন আছো, দিনে কত হয়, ব্যাস। এটা বলে একটাও বাইরে পড়বে? হয়ে গেল, ভয় পেয়ে গেলি তো? এই সাহস নিয়ে তুই মোহরকে বিয়ে করবি? হবে না তো। হ্যাঁ, লাল কৌপিন পরিয়ে খ্যাপা সাড়ে সামনে ছেড়ে দেবে আর বলবে ভয় পাবে। আর এটা করলে তুই মোহরের সঙ্গে বিয়ে ভেঙে দিবি। ছেড়ে দে রে,
আমি বিয়ে করে নিচ্ছি, তুই নির্ভর হবি। চল দাঁড়া, দেখছি। এই গলির মুখটা ওয়ান হয়ে আছে, দেখেন একবার। গাড়ি ঢুকছে তো, দেখেন একবার। বলুন। বলছিলাম কি, দিনে কত হয়? কি কত হয়? না মানে কত হয় আর কি। মানে কি বলছেন? এই বিজি আওয়ার্সে আপনি এখানে ইয়ার কি মারছেন আমার সঙ্গে? আমি বলার চেষ্টা করছি, মানে আর কি, আপনি তো সারাদিন এখানে থাকেন, মানে দিনে এই ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা কতগুলি ঘটে। ও, আপনাদের জন্যই তো এই ট্রাফিক বেঁচে পড়তে আছে আর কি, সেই জন্যই। তো সেটা আপনি বলুন। আপনি বলছেন কত হয়, এসব কি কথা? না না, আমি সেটাই বলছি, মানে দিনে 50-60টার মতো কেস হয় না? হ্যাঁ, কেস তো হয়। আর প্রত্যেকদিন কেসগুলো হয় বলেই তো ট্রাফিকটা ঠিক মতো চলছে, নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা বটে। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। ঠিক আছে, পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বিধিসম্মত সতর্কীকরণ। আমাদের গল্পে যে রোমাঞ্চকর স্টান্টগুলি দেখানো হয়েছে, দয়া করে সেগুলি নিজে করার কোনো রকম চেষ্টা করবেন না। কারণ মূলত দুটি। প্রথমত, এতে প্রাণহানি, অঙ্গহানি ও মানহানি হবার প্রবল সম্ভাবনা আছে। এবং দ্বিতীয়ত, চন্দ্রমৌলি হাজরা যে গান করেছিল আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না। ভাসছে চোখের কুল, ঠিক না মনের ভুল, ভাঙছে কি যেন চুপি সারে। পারলে করে দিস দুঃখকে ভ্যানিস, সব ব্যথা কি একাই সারে। শোন জীবন আজ ডাকে, যেমন খুশি সাজাস তাকে। শোন জীবন আজ ডাকে, আছি ডুবে এ দূর বিপাকে। নেই ক্ষতি নেই, ক্ষতি নেই ছুঁড়ে ফের, নেই ক্ষতি নেই কাছে আসলে ছুটে। নেই ক্ষতি নেই শুধু তুই ঘরে ফের, নেই ক্ষতি আর কিছুতে। মন যমুনায় কেন যাও ফিরে, মন যমুনায় কেন যাও। পারো যদি মনকে ফেরাও শরীরে, মন যমুনায় কেন যাও। আসে না যখন রাই আসবে বলে, ভাসে ঘন শ্যাম আখি জলে। তেমনি বিরাট মন যমুনায় কেন যাও ফিরে, মন যমুনায় কেন যাও। পারো যদি মনকে ফেরাও শরীরে, মন যমুনায় কেন যাও। নিরেগা চিক চিক তোর ডেবরি গাল, চিক 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 তোর বুঝনি গাল। চিক 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 তোর ডেবরি গাল, চিক 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 তোর বুঝনি গাল। ততে দেখি আমি হেলু পাগল। এমর বেলা রে বেলা তেহে উঁচু গেল। এমর বেলা রে বেলা তেহে উঁচু গেল। টিকে টিকে হলে হলে প্রেমর নিশা চढ़ी গলে। রাতি ঝুমরা নাই লাগে, হরে রাতি ঝুমরা নাই লাগে। লুকি লুকি কলে কলে দুই রাখি মিশি গলে। হরে রাতি ঝুমরা নাই লাগে, হরে রাতি ঝুমরা নাই লাগে। ঝুমের রূপ ঝলমল দিকসু জনতা ফুল কমল। ঝিলমিল রূপ ঝলমল দিকসু জনতা ফুল কমল। ততে দেখি আমি হেলু পাগল।
এমর বেলা রে বেলা তে হে উঁচু গেলা এমর বেলা রে বেলা তে হে উঁচু গেলা মতে কেতে সতৌছু সুন্দরী ননিলো তুই দিল ভিতরে বসামি নাই যাই দিয়ে তোতে কাহি মতে কেতে সতৌছু সুন্দরী ননিলো তুই দিল ভিতরে বসামি নাই যাই দিয়ে তোতে কাহি দেখ 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 তোর গুড়া গাল মন ভিতরে মচি দেলু খল বল দেখ 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 তোর গুড়া গাল মন ভিতরে মচি দেলু খল বল তোতে দেখি আমি হেলু পাগল এমর বেলা রে বেলা কেতে হে উঁচু গেলা এমর বেলা রে বেলা কেতে হে উঁচু গেলা এমর বেলা রে বেলা কেতে হে উঁচু গেলা মুখটা ধুয়ে আয়। এই শোনো না মোহর, ডোন্ট ইউ ডেয়ার গেট আপ। তোমাদের দুজনকে 5 মিনিট সময় দিলাম আমি। এক্সপ্লেইন ইয়োরসেলভস। স্পিক আপ। আচ্ছা আমি শুরু করছি। যেভাবে দুটি সমান্তরাল সরল রেখা একই বিন্দুতে এসে মেলে সেইভাবে। 5 মিনিট বলেছিলাম, 5 বছর নয়। কি হলো ব্যাপারটা, তুমি যেদিন এলে আমার বাড়িতে, মানে আমায় ওই চিঠিটা নিয়ে কটকানি দিতে, সেদিনকে সাক্ষ্য পেছন পেছন এসেছিল। তারপর বল। হ্যাঁ আমি জানতে চাই। আমার মনে হলো যে ওকে ভয়টা কাটাতে হবে। ব্যাস। হ্যাঁ, ভয়টা কাটাতে গিয়ে অনেকগুলো টাকা খুশিয়ে দিলি। আমি এতগুলো নতুন জামা কাপড় কিনলি। এটা কি পুজো নাকি যে অনেকগুলো নতুন আরে না। আমি কিন্তু বিয়েটা কার? আমার। ওর। তোর তো। তোমার একার? না আমাদের। এই না আমাদের। দেখো মানে আমি যেটা বোঝাতে চাইছি ও যেমন। থামো, শান্ত হও। তোমরা আগে একটু রিহার্সাল করে নাও এক্স্যাক্টলি কি বলবে। আমি আজকে আসছি, ঠিক আছে? পরে কথা হবে। বাই। এই মনে হচ্ছে বুঝতে পেরেছি আমরা কি বলার চেষ্টা করছি, কি করার চেষ্টা করছি। আমাকে একটু টাকা দিবি? হ্যাঁ আরে দেখে কি মনে হচ্ছে, কফি কাপটাও তো রেখে আসতে পারিনি এই অবস্থায়। মোবাইল পার্স সবই তো বাড়িতে। ফিরতে হবে, একটা ট্যাক্সি। বলো একটু খুচরো কিছু আমি ফেরত দিয়ে দেবো, ধার। শোনেন একখান কথা, ওয়েন লাভ ইজ স্ট্রং, ভালোবাসা ইজ লাইফ লং। মানে এটা ঠিক আছে, আসি রে। এই দাঁড়া। ও হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার মধ্যে দার্শনিক লুকিয়ে আছে, আমি আগেই জানতাম। মনীন্দ্রবাবু ফোন করেছিলেন। বিয়েটা ভেঙে দিতে বললেন তো? না, পরশু মোহরের জন্মদিন, পার্টি দিচ্ছে, আমাদের নিমন্ত্রণ করেছেন। মোহর তার মানে বাড়িতে কিছু বলেনি? ও বাবা, তাহলে কি এবার আমাকেই সব বলতে হবে নাকি? কেন, তুমি তো বোদ্ধা, সব বোঝো। ওমা, এবার তাহলে আমি কিভাবে সামলাবো? আমি কি করে জানবো? তুমি গিট বেঁধেছ, সুতো তুমি ছাড়াবে। এই পিলারে এইভাবে লাগাবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নে ধর।
কি হয়েছে? মিটার ঘরটা কোন দিকে? মিটার ঘর ওদিকে যাও, ওদিকে যাও। সব কটা আলো জ্বলে জানো? হ্যাঁ। বাহ বাহ, মেয়ের বিয়ে দিচ্ছ না জন্মদিন পালন করছো বোঝা দেয়। বিয়েটা আসতে দাও, দেখবে কেমন সাজে। এ দেখো, এই যে বেলুনগুলো না এই পিলারে এভাবে লাগানো হবে, বুঝতে পারছো তো? বাড়িতে যে কটা পিলার আছে সব কটা পিলারে। শুনছো? হ্যাঁ। একটা কথা বলি, তুমি একবার মোহরের সাথে কথা বলেছো না? মানে ও সাক্ষ্যকে নিয়ে শিওর তো? কি বাজে কথা বলছো? এতদিন ধরে মেলামেশা করছি, শিওর না হলে আমার জানো তো না? না, ওকে তো চেনোই, ছোট থেকে কেমন মুখ চোরা, তাই একবার বলছিলাম যে কথা বলে নিয়ে দেখতে পারি। এটা কোনো এক্সকিউজ নয় বিপাশা। মোহর যথেষ্ট বড় হয়েছে, এখনো যদি সত্যি কথা বলার সৎসাহস না থাকে তাহলে আমার আর কিছু বলার নেই। কে আবার ফোন করলো? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, পাঠিয়ে দে। আরে অ্যাডভান্স করা আছে তো, পাঠিয়ে দে। মোহর শোন। হ্যাঁ, এদিকে আয়। কি হয়েছে? দেখ। কি এটা? দেখ না। এবার কাকুকে সবটা খুলে বল। ইটস নট টু লেট। হ্যাঁ মোহর, কাকুকে বলে দে। বি স্ট্রং। হ্যাঁ গো, মোহর কোথায়? আসছে, দাঁড়া দাঁড়াও, এক্ষুনি আসছে। ও, ওই তো মোহর। এসো এসো। চলো এবার কেক কাটা হবে। হ্যাঁ। নাও কেকটা কাটো। এসে গেছিস? হ্যাঁ ঠিক আছে, অপেক্ষা কর, আমি বললে তারপরে আসবি। আমি ডাকছি তোকে। ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাপি বার্থডে একটুখানি হ্যাঁ, আমার একটা কথা বলার আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের মেয়ে মোহর তো 28 পেরিয়ে 29-এ পা দিল। তা মেয়ে যখন এই বয়সের চৌকাট পেরোয় তখন বাবা আমার টনক নড়ে, আমাদেরও নড়েছে যে আর আগলে রাখা যাবে না। এবার মেয়ের কাঁধে হাত দিয়ে তাকে এগিয়ে দিতে হবে অন্য বাড়ির দিকে, যে বাড়িতে সে তার মনের মানুষের সঙ্গে নিজের সংসার করবে। এই কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য গর্বিত পিতা হিসেবে আমি একটা ঘোষণা করতে চাই। আগামী 21শে নভেম্বর আমাদের সকলের প্রিয় সিম্পলি সাক্ষ্য মানে সাক্ষ্যজিৎ সোমের সঙ্গে আমার মেয়ে মোহরের শুভ পরিণয় অনুষ্ঠিত হবে। আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন। ধন্যবাদ ধন্যবাদ। এক মিনিট এক্সকিউজ মি কাকু, আমার একটা কথা। হ্যাঁ, বলো 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 বলো। হ্যাঁ বলি। আপনারা হয়তো অনেকেই ইউটিউবের দৌলতে আমাকে চেনেন, কিন্তু আজকের এই বিশেষ দিনে আমার মতন একজন সস্তার সেলিব্রিটি নয়, একজন সত্যিকারের আর্টিস্টের সঙ্গে আপনাদের সকলের আলাপ করে দিতে চাই। তারও একটা কারণ আছে। চন্দ্রমৌলি হাজরা। কি? আরে এ তো মোহরের গাড়ির টিচার। আরে এই তুমি এতদিন আসুনি কেন? বাউল টাউল হয়ে গেছিলে নাকি? কাকু এক মিনিট। আমি বলছি আপনাকে একটাই রিকোয়েস্ট, ঠান্ডা মাথায় শুনবেন, হ্যাঁ, রিঅ্যাক্ট করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো। চন্দ্র আপনার মেয়েকে ভালোবাসে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো মোহরও চন্দ্রকে খুব ভালোবাসে। না মানে আমিও আজকে এই কথাটাই সকলের সামনে বলতে এসেছি, তো যদি আপনি অনুমতি দেন। এক মিনিট মা, তুমি বলেছিলে না সময়ের কথাটা সময় বলা একটা আর্ট? বলেছিলাম না, বলছি। ওয়েল দেন আই এম অ্যান আর্টিস্ট টুডে।
আমিও তো কায়দা করে কথা বলতে পারি না, কিন্তু আজ আমার প্রচুর কথা বলার আছে। ফার্স্টলি আমি ধন্যবাদ জানাতে চাই আমার বাবাকে, যিনি আমাকে একবারও কনসাল্ট না করে আমার জন্য কে বেস্ট, কি বেস্ট, কোনটা বেস্ট সেটা বরাবরের মতো ডিসাইড করে ফেলেছেন উনি। থ্যাংক ইউ সো মাচ বাবা। দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই আমার বাবার চুজ করে দেওয়া সেই পাত্রকে, যেও ঠিক বাবারই মতো আমাকে কনসাল্ট করার প্রয়োজন মনে করেনি এবং ডিসাইড করে ফেলেছেন যে আমার জন্য কোনটা বেস্ট। এবং শুধু সেটাই না, হাম দিল দে চুকে সনমের মতো তিনি নাকি একটা মহৎ সিনেম্যাটিক স্যাক্রিফাইস করে তার হবু স্ত্রীকে তার প্রাক্তন প্রেমিকের হাতে তুলে দিচ্ছেন। কিন্তু জানেন তো, আমাকে কেউ কখনো কনসাল্ট না করলেও আমি নিজে নিজেকে কনসাল্ট করে দেখেছি আর বুঝেছি যে আমার পক্ষে এখন কাউকে বিয়ে করা পসিবল নয়। মানেটা খুব সিম্পল বাবা, মানে আমি এই বিয়েটা করতে ইন্টারেস্টেড নই। আর তোমার জন্য তো আমি বরাবরই একটা শেলফে সাজানো শোপিস, তাই বোধহয় তুমি এই অ্যানাউন্সমেন্টটা করার আগে আমায় একবার জিজ্ঞেস পর্যন্ত করনি। চন্দ্রকে আমি সত্যিই ভালোবেসেছিলাম, হয়তো এখনো বাসি। আর সাক্ষ্যকেও বিয়ে করব বলে মেন্টালি অনেকটাই বন্ধু হিসেবে ট্রাস্ট করে ফেলেছিলাম। কিন্তু কথাটা বোধহয় সত্যি, এই মেল জেন্ডারের থেকে এক্সপেক্ট করেছো কি ভুগেছো? একেবারে ঠিক কথা। সাক্ষ্য আর চন্দ্র দুজনেই আমায় ঠকিয়েছে। একজন আমার বিয়ে ভেঙে দেওয়ার জন্য একটা ভুলভাল চিঠি লিখেছে, আর আরেকজন আমার থেকে লুকিয়ে আমার পেছনে গিয়ে আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে তাকে নাকি বুঝিয়েছে যে সে আমাকে তার হাতে তুলে দেবে। বাহ রে বাহ। কিন্তু আমার নাম মোহর হলেও আসলে যে আমি একটা মানুষ, কারুর পজেশন নই, সেটা না বাবা, না সাক্ষ্য, না চন্দ্র, এরা কেউ বুঝতে পারল না। আর সবাই যখন শুধু নিজেরটাই ভাবছে, আমিও আমার এই স্বার্থপর হওয়ার সুপার পাওয়ারটা ইউজ করে আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি এই বিয়েটা ক্যান্সেল করছি। আপনাদের সবার টাইম ওয়েস্ট করার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আরে মোহর 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 আমার কথাটা শোনো মোহর। দেখো, আমার মনে হচ্ছে তুমি চন্দ্রকে পুরোপুরি ভুল বুঝছো। আমার কিন্তু মনে হয় তুমি সাক্ষ্যকেও খুব ভুল বুঝছো। জাস্ট শাট আপ বোথ অফ ইউ। তোমাদের দুজনের বেসিক প্রবলেমটা কি জানো? তোমরা কেউ কখনো আমাকে বোঝার চেষ্টাই করনি। তোমরা নিজেরাই অ্যাজিউম করে নিয়েছো যে আমি কি চাইছি। তুই আগে যা। মোহর 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 সরি সরি সরি। দেখো, আই এম ভেরি সরি, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, আমি শুধু চেয়েছিলাম তোমার আর চন্দ্রের মধ্যে যাই হয়ে থাকুক না কেন সেটা যেন মিটে যায়, ব্যাস আর কিচ্ছু না। কেন ভাই, তুমি কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল নাকি সুপারম্যান নাকি জিসাস ক্রাইস্ট? কোনটা? ও কিন্তু শুভানুধ্যায়ী একদম চুপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একটা কথাও যাতে আমি না শুনতে পাই। বাবার সামনে তো মুখ দিয়ে একটা কথা বেরোতো না, আর এখন দেখো 3-4টে টেকটক নামিয়ে দেবে। আর শোনো, এইসব ছ্যাবলামি না করে একটু গান বাজনাটা সিরিয়াসলি করলে পারতে তো। ওকে দেখো, শুধু দেখো, তোমার থেকে 1000 গুণ খারাপ গায়। না না, খুশি হও না, ইটস নট আ কমপ্লিমেন্ট। আজ শুধু ও কনফিডেন্সের জোরে একজন ফেমাস ইউটিউবার, রাইট? সিম্পলি সাক্ষ্য। কিন্তু আমার মনে হয় এভাবে ওকে অপমান না করলে হতো আর কি। ওকে বলতে দে, আই ডিজার্ভ ইট। তুমি একদম থামো, একটা কথা যাতে আমি না শুনতে পাই। আর জানো তো সাক্ষ্য, তুমি হতে পারো মানে দারুণ একজন ভার্সেটাইল সিঙ্গার, চাকরি, প্যাশন সবকিছু দারুণ ভাবে ম্যানেজ করতে পারো, কিন্তু মানুষ হিসেবে যেন চন্দ্র তোমার থেকে অনেক বেটার। অ্যাটলিস্ট ও যাকে ভালোবেসেছিল তাকে কাছে রাখতে চেয়েছিল, তোমার দ্বারা তো সেটুকুও হলো না। আমার খারাপ লাগছে না প্রশংসাটা শুনতে, কিন্তু একটা কথা না বলে পারছি না। আমি একটু দ্বিমত পোষণ করি। সাক্ষ্যর মতো এরম সৎ সাহসী ছেলে কিন্তু আমি খুব কম দেখেছি, সত্যি বলছি। একটা একদম অচেনা ছেলেকে নিঃস্বার্থভাবে বন্ধুর মতো করে এতটা সাহায্য করতে কিন্তু অনেকটা দুঃসাহস লাগে। দেখ চন্দ্র, মোহর যেটা বলতে চাইছে সেটা তো ঠিক। আমাদের এই পৃথিবীতে অধিকাংশ মানুষই তো কাঠিবাজ, তাদের কিছু না কিছু অভিসন্ধি থাকে। সেখানে তোর মতো একটা ইনোসেন্ট খাঁটি মানুষের সঙ্গে বন্ধুত্ব তো হলো। থ্যাংক ইউ। ওয়াও, হোয়াট আ স্পিচ! আই এম ইমপ্রেসড। তোমরা একটা কাজ করো, তোমরা দুজন দুজনকে বিয়ে করো। আই থিংক ইউ বোথ আর মেড ফর ইচ আদার। সেটা এই ক্ষেত্রে হবে না। সেটা কি করে সম্ভব? আমিও সরি। মোহর,
আই এম ভেরি সরি ফর এভরিথিং। একটাই রিকোয়েস্ট ছিল যে হ্যাঁ হ্যাঁ, মানে ওই স্বাক্ষর যে অনুরোধটি আছে আমিও সেই রাস্তায় হাঁটতে চাই। মানে ক্যান উই 3 বি ফ্রেন্ডস? হ্যাঁ, সহজ করে বলতে গেলে আমরা কি 3 জন বন্ধু থাকতে পারি? মানে তাহলে আর কি ইয়ে শোনো, পাহাড় আর নদী যেমন, মরুভূমি আর বৃষ্টি যেমন, ভালোবাসার অভিমান যেমন, তেমন ভাবে বন্ধুত্বটা রাখতে পারি। তার মানে বাট কন্ডিশনস অ্যাপ্লাই, মনে থাকে যেন। আন্ডারস্টুড? শর্ত সাপেক্ষে বন্ধুত্ব? পারবো তো রে? কি জানি বাবা, চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাজে বুঝতেই পাচ্ছেন, এই বিয়ে সে বিয়ে নয়, আর আমিও বিয়ের পাত্র নই। তবে হ্যাঁ, মোহর কিন্তু কথা রেখেছে। গত 2 বছরে আমরা আরও ভালো বন্ধু হয়ে গেছি। কিন্তু এই যে এত বড় আয়োজন, বিশাল গেস্ট লিস্ট, সেই মহান ব্যক্তিটি কোথায় বলতে পারেন? এই যে ভাই, এসে গেছি। তুই আজকেও দেরি? লগ্ন তো বয়ে যায়। তুই তো জানিস আজকের দিনটা আমার কাছে কতটা ঐতিহাসিক, কতটা গুরুত্বপূর্ণ। মানে একটি দেশের কাছে তার স্বাধীনতা দিবস যেমন গুরুত্বপূর্ণ, এক পর্বতারোহীর কাছে শৃঙ্গে পৌঁছানোর মুহূর্তটি যেমন গুরুত্বপূর্ণ। আবার শুরু করেছি না, দয়া করে একটু মাফ করবেন। হ্যাঁ চলা, দেরি করে লাভ নেই, এগোই চল। ছেলেটা মোহরকে ভালোই রাখবে বল? হ্যাঁ, অর্ণবের কাছে মিক্সড মার্শাল আর্ট শিখতে গিয়েই তো আলাপটা হলো। বাহ, কি সুন্দর লাগছে দেখ। ছেলেটা ভালো রে। মোহন, বলছি নিজের বিয়েতে পুরনো প্রেমিকদের দেখে হিংসে হচ্ছে না? ওরা ওরা না থাকলে তো বিয়েটা ইনকমপ্লিট হয়ে যেত। ও ঠিক আছে, মাঝে মাঝে মালা বদল হলে এরকম পালা বদল অনেক হয়। আমাদের দুঃখটা সেরকম ভাবে কেউ বুঝলো না, বুঝলি? দেখি ওদিকে ব্যাচ বসলো কিনা, লুচি দিয়ে গিয়ে পাতে পাতে। আসলে কি জানেন, প্রেমের গল্পে সবসময় তো জেতা যায় না। আর স্যার তো বলেই গেছেন, মাঝে মাঝে হেরে যাবার মধ্যেই বড় জেতা লুকিয়ে থাকে।